তাহলে আজকে আমরা দেখাবো যে যোগ ও বিয়োগ আমরা কিভাবে করব, এবং যোগ বিয়োগ করার জন্য আমাদের কি দু অঙ্কের আমরা সংখ্যা নিয়ে নিয়েছি, একক আর দশক। তাহলে একক দশকের আমরা অঙ্ক নিয়ে নিয়েছি। তাহলে প্রথম আমরা যোগ করব, তারপরে আমরা বিয়োগ শিখব। তাহলে যোগ যদি করি, আগে আমরা এককের ঘরগুলো আমরা যোগ করে নেব, তারপর দশকের ঘরগুলো। তাহলে আমরা সিম্পল হাতে ধরা যোগ নয়, এমনি সিম্পল আমরা যোগ করব। প্রথম কত আছে? প্রথম 4 আছে, 4টে আড়ি কাটবো। 1 2 3 4, নিচে 3 আছে, 3টে। 1 2 3, তাহলে গুণ নেবো আমরা। 1 2 3 4 5 6 7, আমরা এখানে 7 বসিয়ে দেবো। তারপর কত? 4 আছে, 1 2 3 4, 4টে আড়ি কাটবো। তারপর কত আছে? 2, 1 2, তা গুণ নেবো। 1 2 3 4 5 6, 6 হয়ে গেল। ঠিক আছে, তারপরের অঙ্কটা আছে, প্রথমে 4 আছে, 4টে আড়ি কাটবো, যোগ করবো আমরা। 1 2 3 4, তারপর কত আছে? 2 আছে, 1 2, আমরা গুণ নেবো। কটা টোটাল হলো? 1 2 3 4 5 6, আমরা 6 বসতে দিলাম। তারপর উপর 3 আছে, 3টে আড়ি কাটবো। 1 2 3, নিচে 2 আছে, 2 আড়ি। 1 2, গুণ নেবো। কটা হচ্ছে টোটাল? 1 2 3 4 5, 5 বসে দেবো আমরা। ঠিক আছে, ঠিক তেমন এখানেও, এখানে উপর 2 আছে, তার 2 আড়ি কাটবো। 1 2, নিচে 5 আছে, 5টা। 1 2 3 4 5, এবার টোটাল গুণ নেবো। 1 2 3 4 5 6 7, 7 বসিয়ে দেবো আমরা। ঠিক আছে, তারপর উপরে 6 আছে, 6 দাঁড়ি। 1 2 3 4 5 6, নিচে 1 আছে, একটা দাঁড়ি, তা গুণ নেবো। 1 2 3 4 5 6 7, 7 বসিয়ে দিলাম। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। তারপর এখানে কত আছে? 4 আছে, 4টে নাড়ি। 1 2 3 4, নিচে 4 আছে, 4টে নাড়ি। 1 2 3 4, আমরা টোটাল গুণ নেবো। 1 2 3 4 5 6 7 8, কত? 8। উপরে কত আছে? উপরে 6, তাহলে 6 নাড়ি। 1 2 3 4 5 6, নিচে 2 আছে, 2 নাড়ি। 1 2, গুণ নেবো। 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 বসলো। আমরা গুণাটা যেমন খুশিভাবে গুনলেই হলো, ওপর নিচে বা নিচে যা হোক হলেই, কিন্তু আমরা দাঁড়ি কেটে কেটে গুনলে আমাদের খুবই সুবিধা হবে এবং আমরা ভালোভাবে বুঝতে পারবো। তাহলে আমাদের এরকম দাঁড়ি কেটে করতে হবে। এবং তারপরে এবার নিচে আমরা এখানে কী করবো? বিয়োগ। বিয়োগটা করতে গেলে আমরা এখানে বিয়োগ দিয়েছি। প্রথমে আছে 6, তারপর আছে 4, এইটা হচ্ছে এককের ঘর, এইটা হচ্ছে দশকের ঘর। তাহলে একক দশকের আমরা শিখেছি। তাহলে আমাদের কী জানতে হবে? একক দশকের। তাহলে একক ঘর প্রথম 6 আছে, তাহলে 6টা দাঁড়ি কাটবো। 1 2 3 4 5 6, নিচে 4 আছে, 4টে দাঁড়ি কাটবো। 1 2 3 4, তাহলে এর 4টে আর এর 4টে আমরা কেটে দেবো। যটা গুণ পড়ে আছে সেটা বসবে। তাহলে এখানে 1 2, 2 পড়ে আছে, 2 বসবে। ঠিক তেমন এখানে 4 আছে, 4টে আড়ি কাটবো। 1 2, এরপর উপরে 4 আছে, 4টে আড়ি কাটবো। তাহলে 1 2 হলো, 3 4 করলাম, নিচে 3 আছে, 3টে করবো, দাঁড়ি কাটবো। 1 2 3, তাহলে এই 3 আর এই 3 কেটে দেবো। তাহলে কত পড়ে আছে? একটা, তাহলে 1 বসিয়ে দেবো। ঠিক তেমন এখানেও এটা 5 আছে, 5 দাঁড়ি কাটবো। 1 2 3 4 5, নিচে 2 আছে, 2 দাঁড়ি কাটবো। নিচে 2 থাকলে দুটো দাঁড়ি কাটতে হবে। 1 2, তাহলে এই 2 কেটে গেল। তাহলে কটা পড়ে এলো? 1 2 3, তাহলে 3 এখানে আমরা বসিয়ে দেবো। তারপর এখানে কত আছে? 8 আছে, তাহলে 8টা দাঁড়ি। 1 2 3 4 5 6 7 8, নিচে 4 আছে, 4টে দাঁড়ি। 1 2 3 4, তাহলে এই 4 আর এই 4 কেটে গেল। তাহলে যতগুলো পড়ে থাকবে সেটা আমরা বসাবো। 1 2 3 4, তাহলে 4 বসিয়ে দেবো এখানে। এখানে 6 আছে, তাহলে 6 দাঁড়ি করবো, দাঁড়ি কাটবো। 1 2 3 4 5 6, নিচে 3 আছে, 3টে দাঁড়ি। 1 2 3, তাহলে এই 3 আর এই 3 কেটে গেল। তাহলে পড়ে আছে কটা? একটা, দুটো, 3টে, 3। এটা কত? 4, 4টে দাঁড়ি। 1 2 3 4, নিচে 1 আছে, একটা দাঁড়ি। তাহলে এই 1 আর এই 1 কেটে গেলে, তাহলে কটা পড়ে আছে? একটা, দুটো, 3টে, 3 বসে গেল। এখানে কত? 6 আছে, 6 দাঁড়ি করবো। 1 2 3 4 5 6,
নিচে 2 আছে, 2 দাঁড়িয়ে করবো 1 2। তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, যেগুলো পড়ে আছে সেখানে বসো, ঠিক আছে। 1 2 3 4, তাহলে 4 বসে দেবো আমরা এখানে। এটা 6 আছে, 6 নাড়ি 1 2 3 4 5 6, এখানে 4 আছে, 4টে নাড়ি 1 2 3 4, তাহলে এই 4 আর এই 4 সমান সমান কেটে গেল। তাহলে কটা পড়ে আছে, 1টা 2টো, তাহলে 2 বসে গেল। তাহলে এইভাবে আমাদের যে যোগ বিয়োগের যে অঙ্কগুলো আছে আপনারা অবশ্যই দেখবেন। এইভাবে যোগ বিয়োগ যদি আপনারা প্রত্যেকটা স্টুডেন্টকে শেখানো হয় বা মনোযোগ সহকারে স্টুডেন্টরা দেখে, তাহলে 2 অঙ্কের যে যোগ বিয়োগগুলো আছে তাহলে তারা খুব সহজে এই অঙ্কগুলো শিখতে পারবে এবং খুব সহজে তারা শিখে পরীক্ষার খাতায় করে আসতে পারবে বা তারা শিখতে পারবে। ওই জন্য আপনারা অবশ্যই এইসব অঙ্কগুলো একটু দেখবেন। এবং আমার চ্যানেলে আমি বিভিন্ন ক্লাসের ম্যাথ অঙ্ক মানে ম্যাথ ক্লাস করাই এবং অঙ্ক আপলোড করি, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে আপনারা ভিজিট করবেন এবং পারলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।